সো হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো আজকে হোলি, সো সবাইকে জানাই হ্যাপি হোলি। আমার কখনোই ছোট থেকে ওইভাবে বাইরে বেরিয়ে দোল খেলা, হোলি খেলা ওইসব হয়নি। তার কারণ আমার পাড়ায় আমার বয়সী বাচ্চা ছোটোবেলা থেকেই ছিল না। তো আমার যা বন্ধু স্কুলে ছিল, তো স্কুলে তো সব দোল ঠোল তখনকার দিনে খেলতো না। আর বাড়িতে আর কি বাড়ির সদস্য সকলে, মানে আমার বাড়িতে ওইভাবে আমার কাজিনস অনেক আছে, কিন্তু আমার বাড়িতে ওইভাবে ভাই বা বোন কেউ নেই আমার বাড়িতে যার সাথে আমি দোল খেলতে পারি, এরকম কোনো অপরচুনিটি ছিল না। আর পাড়াতে আমার বয়সী কেউ ছিল না, তো আমার কোনো দিনই ওরকম বাইরে গিয়ে দোল খেলা হয়নি। তো বড় হয়ে হঠাৎ করে সেই অভ্যেসও হয় না, করা যায় না। কিন্তু বেশ আজকাল দেখি দোলে বেশ সুন্দর সুন্দর ফটোশ্যুট হয়। তো সেই ফটোশ্যুটের কারণে আর কি নিজেই একটু আবির ঠাবির মেখে তো একটুখানি ফটোশ্যুট করি। প্রতি বছরই এই জিনিসটা হয়। আর তাছাড়া এই বছর একটা নতুন জিনিস করলাম, এই টি শার্টটা কিনেছি। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? এই টি শার্টটা নতুন কিনেছি। তো এটাই প্রতি বছর, এই একবার কিনে ফেললাম, এই প্রতি বছর দোলে এই টি শার্টটা এবার থেকে পরবো, এটাও ঠিক করে ফেলেছি। তো যাই হোক, তো এরকম হোয়াইট পরাও আজকাল চল দোলে। আগে সমস্ত পুরনো বাতিল এইসব পরতো, কারণ রং লেগে যাবে তাই। এখন আবার উল্টে হোয়াইট পরে। তো যাই হোক, এটা এমন মেটেরিয়ালটা দেখে এমন মনে হচ্ছে কাটান নয়, এমন একটা মেটেরিয়াল যেটা আর কি রং লাগলেও উঠে যাবে বা আবির পরলে উঠে যাবে, এরকম আর কি। বেশ ভালো লেগেছে। যাই হোক, এবার তাহলে একটুখানি আবির মেখে নেওয়া যাক। তো আবির মাখার আগে আমার আবিরের কালারটা আর এখানে কিভাবে আমি সাজিয়েছি সেটা একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখো, এটা আমাদের পাশের বাড়িতেই ফুলের গাছ আছে। আমাদের বাড়িতে অন্য ফুলের গাছ, এটা বেশ পিঙ্ক পিঙ্ক ভাল লাগলো, তো এটার সাথে কন্ট্রাস্টে গেছে এই কালারটার সাথে। তো এই বছর বাইরে দেখছিলাম অনেক হার্বাল আবির বিক্রি হচ্ছে, এটাও তাই হার্বাল। তো একটা ছোট্ট বাচ্চা বিক্রি করছিল, তো ওর থেকেই কিনেছি। খুব সুন্দর সুন্দর শেডের রং বিক্রি করছিল। মানে আমরা ন্যাচারালি লাল, হলুদ এগুলো তো প্রতি বছর কিনে থাকি, নীল, সবুজ। এটা একটু সামথিং ডিফারেন্ট, খুব ভালো লেগেছে। এই কালারটাও বেশ মানে ইউনিক। তো সঙ্গে এই পিঙ্ক কালারটা ইন কন্ট্রাস্ট খুব ভালো গেল। তো নিজের বাড়ির ফুল, এটা আমাদের বাড়ির ফুল গাছ, এখানে হোয়াইট হোয়াইট ফুল হয়। কি গাছ জানো মা এটা? তো যাই হোক, ওটা জানি না। কিন্তু এইটা হলো নয়নতারা ফুল, এটা আমাদের বাড়ির ঠিক পাশে হয়, আমাদের গাছেও হয়, মনে হয় ছাদে হয়, জানি না। তো এটা পাশেই দেখলাম ফুটে রয়েছে, তো তুলে নিয়ে চলে এলাম। তো এরকম করে সুন্দর করে ডেকোরেট করলাম। এবার চলো আবির মাখি। টেনটা এবার এটা মাখবো। হ্যাঁ দেখো, কপালে কিরম করে দেবো, এরম ইচ্ছা নাকে পড়ে গেল, এখানে দেবো, দিয়ে দিই একটুখানি। কেমন লাগছে? হ্যাঁ, হ্যাপি হোলি। এবার এছাড়াও আমি যেটা করি দোলের দিন প্রতি বছর, সেটা হলো সকালে উঠেই বড়দের পায়ে আবির দেওয়া। চশমাটা খুলে সানগ্লাসটা পরে ফেললাম। সো হ্যালো গাইস, তো সকালে তো দেখালাম আমি কীরকম আবির দিয়ে একা একাই খেলি। তো এখন হলো সন্ধেবেলা। তো সন্ধেতে আমার ইচ্ছে হলো যে একটু সামথিং ডিফারেন্ট কিছু করি। তো দোলে সবাই ঠান্ডাই খায়, ওই দুধের মধ্যে বাদাম, কাজু, সমস্ত কিছু ড্রাই ফ্রুটসগুলো আর কি দিয়ে দুধের মধ্যে একটা ড্রিঙ্ক, মানে মিল্কশেক টাইপের টু সাম এক্সটেন্ট, কোল্ড ড্রিঙ্ক টাইপ, ঠান্ডাই যেহেতু, মানে দুধটা সেখানে ঠান্ডা হয়। তো ঠান্ডা দুধের মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে তো একটা রেসিপি হয়,
একটা ড্রিঙ্ক তৈরি হয়, তো সেটার নাম ঠান্ডে। তো ফার্স্টে ভেবেছিলাম সেরকমই একটা কিছু করব, কিন্তু না, পরে ভেবে দেখলাম অ্যাকচুয়ালি মায়ের যেহেতু আমার শরীরটা ভালো থাকে না, তো মায়ের ঠিক দুধটা ডাইজেস্ট করতে পারে না, দ্যাটস ওয়াই সেটাকে রিপ্লেস করে ভাবলাম গরমকাল লস্যি, কোয়াইট ইন্টারেস্টিং, তো সেটা করা যেতে পারে। তো লস্যি এখন বানাবো। তো তার জন্য এখন এই যে চিনি, ঠিক আছে, চিনি, এটা হলো টক দই, টক দই, এটা হলো মিষ্টি দই, আচ্ছা, তারপরে এটা হলো নুন, আর এটা হলো একটা ম্যাজিক মশলা, এটা কী বলবো পরে, আর এটা হলো হাজমোলা। তো সব মিলিয়ে আমি বানাবো, তো দেখা যাক কেমন হয়। আর তাছাড়া এই যে ঠান্ডা জল বের করে নিয়েছি, তো এই সব কিছু দিয়ে এখন আমি বানাতে চলেছি। ফার্স্ট টাইম যেটা করব সেটা হলো গিয়ে এই যে দইয়ের প্যাকেট খুললাম। তো খোলার পরে এখানে এই একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারটার মধ্যে ফার্স্টে আমি দই পরিমাণ মতন যতটা মনে করছি ঢালবো, ঢেলে ফেললাম। তো তারপরে এখানে ঢেলে ফেলবো এই যে মিষ্টি দইটা, সেটা কাটতে পারছি না, ঢেলে ফেলি এই মিষ্টি দইটা। আজকের ব্লগটায় ভেবেছিলাম বাড়ির সকলের সাথেও আমি যেভাবে দোলটা মানাই আর কি, মানে সকলের বড়দের পায়ে, বাড়িতে তো সকলেই আমার বড়, তো বড়দের পায়ে আবির দিই, আর বড়রা আমাকে একটুখানি করে আবির লাগিয়ে দেয়। তো সেটা কিভাবে হয় বা সেটাও আমার ব্লগটায় ইনক্লুড করব। কিন্তু যেটা বিষয় হলো, মামা তো সারাদিন বাড়ি ছিল না, মামার কাজ ছিল, আর মাও সন্ধেবেলা থেকে, মা বলল সকাল থেকে তো মা ব্যস্তই থাকে ঘরের কাজে, আর তারপরে সন্ধেবেলাও হঠাৎ করে মায়ের মনে হলো আলমারি গোছাবে, তো সেই সব কাজে ব্যস্ত হয়ে গেল ব্যাস। আর দিদুন আবার আমার একটা ছোট্ট বোনকে দেখতে গিয়েছিল, তো সব মিলিয়ে আর বড়োদেরকে ইনক্লুড করা পসিবল হলো না, কেউ আর সময়ই দিতে পারলো না। আর কি হবে, নেক্সট হোলিতে সেরকম একটা ভিডিও করব। তো এই যে দই নেওয়া হয়ে গেছে, মিষ্টি দই, টক দই, এবার এটাকে একটুখানি জল দেওয়ার আগেই এটাকে একটুখানি ফেটিয়ে নেব ভালো করে। এই দেখো, ভালো করে ফেটিয়ে নেওয়ার ফলে টেক্সচারটা কীরকম একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে, একদম ক্রিমি টেক্সচার। এই যে দেখো টেক্সচারটা কীরকম একদম ক্রিমি টেক্সচার হয়ে গেছে ফেটাতে। এখন এতে স্বাদ মতন চিনি আর নুন দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতন অ্যাড করলাম চিনি। এরপর যেটা দেবো সেটা হলো নুন। নুনও পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে এটায় লেবু অ্যাড করা যাবে না মানে আমার বাড়িতে নেই আর কি এই মুহূর্তে, না হলে যেত। এই যে নুন চিনি দেওয়া হয়ে গেল। এবার এই নুন চিনি দেওয়ার পরে ওই যে ক্রিমি যে টেক্সচারটা তৈরি হয়েছিল মিষ্টি দই আর টক দই দেওয়ার পর, তো সেটায় নুন চিনি দিলাম। তো এবার দেওয়ার পর এটা আবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তারপরে এক্ষুনি এই যে ঠান্ডা জলগুলো বের করেছি এক্ষুনি দেবো না, এর মধ্যে একটু প্লেন নর্মাল ওয়াটার আর কি, না গরম না ঠান্ডা, এরকম একটু নর্মাল ওয়াটার এর মধ্যে দিয়ে, কারণ ঠান্ডা জলে গলে না চিনি, তো দ্যাটস ওয়াই এখানে একটুখানি প্লেন নর্মাল জল আর কি দিয়ে দিতে হবে। এই দেখো এর মধ্যে এবার প্লেন নর্মাল জল ঢেলে নিয়েছি।
এবার সেটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে ঠান্ডা জলগুলো ঢেলে দেব। এইবার এর মধ্যে অ্যাড করব আজমন। এবার আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো সেই ম্যাজিক মশলা। কি ম্যাজিক মশলা বলো তো? জিরে ভাজার গুঁড়ো। একটা অন্যরকম ইউনিক টেস্ট হবে। মানে টোটালটার মধ্যে না একটা খট্টা মিঠা টেস্ট হবে। হ্যাঁ, মানে জিরেটাকে ড্রাই রোস্ট করে বেটে নেওয়া। এরকম করে যে অনেক রান্নায় এটা দেওয়া যেতে পারে, অনেক রকম শরবত বা অনেক রকম জিনিসেই এটা অ্যাপ্লাই করা যেতে পারে, অনেক প্রিপারেশনের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। এবার বিষয়টা হচ্ছে যেটা, এটা প্রিজার্ভও করে রাখা যায়। একবার ড্রাই রোস্ট করে এটা যদি বেটে নেওয়া যায় তো তারপরে কিন্তু এটা বহুদিন প্রিজার্ভ করে রাখা যাবে। তো এটা তৈরি এখন প্রায়। তো এবার আমি এই টোটাল যে লস্যিটা হয়েছে, যে দেখো এই যে লস্যিটা যেটা হয়েছে সেটা আমি এক এক করে গ্লাসে ঢালবো। তো এখানে দেখাই যাচ্ছে 4টে গ্লাস পুরোপুরি আমি রেডি করে ফেলেছি। আমি, মা, মামা, দিদি, তো এখানে 4টে গ্লাস কমপ্লিট রেডি করা। আর বলুন আজকের দিনে কে কে লস্যি খেলেন, কে কে ঠান্ডাই খেলেন, কে কে খুব দোল খেললেন, আর কে কে আমার মতন একটু একটু আবির মাখলেন, কে কীভাবে দোল কাটালেন কমেন্ট করুন। সো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই গাইস।